তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য রহমত, তোমার মা তোমার জন্য বরকত, তোমার মা তোমার জন্য দুনিয়া, তোমার মা তোমার জন্য আখিরাত। রাসূল বলেন তোমার জিন্দেগীর হায়াতে বরকত চাও, তোমার মায়ের চেহারার দিকে তাকাও। রাসূল বলেন তোমার মায়ের চেহারার দিকে তাকায় তাকায় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দাও। আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ দুনিয়াতে তোমার সম্পদ বাড়ায়া দিবে, তোমার ব্যবসায় বরকত দিবে, হায়াতে বরকত দিবে, যৌবনে বরকত দিবে, দুনিয়াতে ইজ্জত দিবে, সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সুন্দরী বউ পায়া তোমার মাকে তোমার ভুলার কোনো সুযোগ নাই, সুন্দরী বিবি পায়া তোমার মাকে তোমার ভুলার কোনো সুযোগ নাই। তোমার মা তোমার জন্য যে জিনিসগুলো করেছে দুনিয়াতে কোনো সুন্দরী স্ত্রী তোমার জন্য সেটা করবে না। মায়ের হক মায়ের জায়গায় আর বিবির হক বিবির জায়গায়, দুইজনকে দুই জায়গায় রাখো। একজনকে পেয়ে আরেকজনকে ভুলবে না, আরেকজনকে পেয়ে তুমি আরেকজনকে ছাড়বে না। দুজনের অধিকার তুমি সম্মান জায়গায় রাখো, আল্লাহ তোমাকে সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের যে একটা আকর্ষণ, সন্তানের প্রতি যে একটা মহব্বত, এটা নবীদের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেমটা রেখেছে। নবীদেরকে আদেশ করেছে মায়ের দিকে তাকাও, মায়ের দিকে যাও। নবীরা তোমরা মনে করো না মা এমন এক জিনিস তোমাদের জন্য, আমি আল্লাহ নবীদেরকেও মার সাথে সদ্ব্যবহার করার জন্য আদেশ দিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খলাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আতা'নাল ঈমান وخلقنا المسلمين والمسلمات صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه
إياه وبالوالدين إحسانا وقال الله تعالى عز وجل يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সকলে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা ধৈর্য সহকারে বসেছেন, আর অল্প সময় আপনাদেরকে বিরক্ত করব। রাজি আছেন? মাইকম্যান কেডায়? হেরা কি হেরাও মাইকম্যান ওই? হ্যাঁ, এটা কি মাইক লাগাইছে? আমার কানে আওয়াজ। এই যে এটা কি মোবারক সাউন্ড? এটার সাউন্ড কু? এটা কি লাগাই লাগাই আওয়াজ করা সম্ভব? একটু দূরের থেকে অন লাগতো না? এই সাউন্ড লাগতো না? এদিক সাউন্ড লাগতো না? হ্যাঁ, এই তুই অনেক আছিস, এদেরটা সুন্দর করবো। কারো কথা না, আপনার মতে আপনি দেন, এতে ভালাডার আবার নষ্ট করে নেবেন। হ্যাঁ, দাউন দেন, দেখছে সাউন্ড দিয়ে সাউন্ড দেন, দেন। হ্যাঁ, সুন্দর করেন। হ্যাঁ, এবারে ইয়া দেন, আরে কি মশলা টশলা দেয়, কি দেয়, ইকুটি কুটি দেন, সব মশলা দেন সুন্দর করে। হ্যাঁ, দিছেন? মাশাআল্লাহ। আর ধরেন না, আমি কইলে ধরেন। যাক, এই যে আপনারা এতক্ষণ এখানে বসেছিলেন, আপনাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? ভাই খাজাবাজি করে নাটা সরান, আমি বললে আপনি ধরেন। হ্যাঁ, আপনারা যে এতক্ষণ এখানে বসেছিলেন, আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? কি লাভ হয়েছে বলেন দেখি? অনেক লাভ হয়েছে, তার ভিতর থেকে একটা লাভ হইল
যতক্ষণ আপনারা এখানে বসেছিলেন অতক্ষণ পর্যন্ত আপনাদের আমল নামায় কোনো গুনাহ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? কোনো গুনাহ করছেন? কোনো গুনাহ করছেন বৈশা এখানে? বিড়ি টিড়ি খাইছেন নি বইয়া? আমার সব গুনাহ থেকে মুক্ত ছিলেন। যারা মাহফিল দিয়েছে, আয়োজন করেছে, সময় শ্রম জান মাল দি এ মাহফিল দিয়েছে, সার্থক হয়েছে। আপনাদের সবাইকে তারা 1-2 ঘন্টা গুনাহ থেকে মুক্ত রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাফরমানি থেকে মুক্ত ছিলেন আপনারা। প্রতিদিনই কমাই দাও, কেমন বাড়াও, কতদিনই কমাও। 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আপনার হায়াত থেকে আল্লাহর দরবারে আজকের মাহফিলকে কেন্দ্র করে 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গেছে। আমি গুনাহমুক্ত ছিলাম। আল্লাহ এই মাদ্রাসার মাহফিলে আমরা গেছি, 2 ঘন্টা 3 ঘন্টা আমরা বসেছিলাম। এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের আমল নামায় আমরা 2 ঘন্টা গুনাহ করি নাই, কোনো বিড়ি খাই নাই, গালিগালাজ করি নাই, গান বাদ্য করি নাই, কারোরে কোনো অন্যায়ভাবে কিছু বলিনি, শুধু আমরা ওয়াজ শুনেছি। আল্লাহ সেদিন বলবে, আমি আল্লাহ তোমাদের এই মাহফিলের হাজিরা আমি লিখে রাখছি এবং ফেরেশতাদেরকে দিয়ে আমি সাক্ষী রেখেছি। দেখো আদমের সন্তানেরা বসে বসে তারা আমার গুণকীর্তনের আলোচনা করতেছে, তারা কোনো গুনাহ করে নাই, তারা বসে বসে আমার প্রশংসা করেছে, কোরআনের কথা শুনেছে, আখিরাতের কথা শুনেছে। তোমরা সাক্ষী থেকো, আমি এই বান্দাগুলোকে মাফ করে দিয়েছি। আমরা যখন এখান থেকে উঠে বাড়িতে যাব তখন ফেরেশতারা বলবে, কুমু মাগফুরাল লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কেন? কোনো গুনার কাজ আমরা এখানে করিনি। সেজন্য আল্লাহ পাক লাস্টে আমাকে আপনাকে মেসেজ দিচ্ছে, তোমরা তওবা করে ইস্তেগফার করি ক্ষমা চেয়ে বাড়িতে যাচ্ছ, আমার পক্ষ থেকে ঘোষণা, আমি তোমাদেরকে ক্ষমা দান করে দিয়েছি। কেন জানেন? আল্লাহ তার বান্দাকে সব সময় ক্ষমা করতেছে। দুনিয়ার মানুষ একজনে আরেকজনকে বিশ্রায় অপমান করার জন্য, অপরাধীকে পুলিশ খুঁজে রিমান্ডের মাঠ দেওয়ার জন্য, অপরাধীকে আমরা খুঁজি সমাজে বেইজ্জতি করার জন্য, আর আল্লাহ পাক অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। মহান রব্বে কারীম আমাদের জন্য মহান, সে তার বান্দারে ক্ষমা করতে ভালোবাসে। আর আমরা অপরাধীকে সাজা দিতে পছন্দ করি, আমরা অপরাধীকে বেইজ্জতি করতে পছন্দ করি। আর আল্লাহ কয় অপরাধীকে ক্ষমা দিতে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। মানুষ সব চিনে, তারা আল্লাহকে চিনে, সব চিনে, আগুন পানি বাতাস এগুলি সব চিনে মানুষ, কিন্তু আল্লাহকে চিনে না। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানি আল্লাহ এক, কিন্তু সে আল্লাহকে আমরা সহজে কোন জিনিস দেখে দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো? নবী গো, আল্লাহকে যেন আমরা সহজে চিনতে পারি এমন একটা পদ্ধতি বা এমন কিছু আছে? তখন রাসূল বললেন, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা কিছুক্ষণ গবেষণা করো, আল্লাহর সৃষ্টির দিকে তোমরা গবেষণা করে তাকায় থাকো, দেখবে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে অটোমেটিক তোমাদের সামনে আল্লাহ পাক হাজির হয়ে যাবে। গবেষণা করো না। আমার আপনার 3.5 হাত বডির ভিতরে 360টা জোড়া আছে। কয়টা বলেন না? আপনার বডির ভিতরে 360টা স্প্রিং আছে।
এই স্প্রিং গুলো দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো মানুষ দেয় নাই। তা আমার আপনার বডির ভিতরে যদি এইভাবে স্প্রিং গুলো আল্লাহ সেট না করতো, আমি কেমন করতে পারতাম? সেলুনে যায়, সেলুনওয়ালারে বলে এদিক দা চাষ, এদিক দা কাট, এমনে কাট, এমনে কাট, এইভাবে এইভাবে ঘাড় ঘুরায়, কত কিছু করি। বলে এই স্প্রিং গুলো পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ডাক্তার আমাকে দেয় নাই, দিয়েছেন একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তার নামই হলো আল্লাহ। তারে চিনো তোমার সৃষ্টির মাধ্যমে, আল্লাহর কুদরতের মাধ্যমে। এক কবি সুন্দর করে আল্লাহর পরিচয় ধরে তুলছেন। কয় আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখায় আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। আল্লাহ আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। মানুষ আল্লাহর চিনো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা তুমি আমারে চিনো, আমি কে? আল্লাহ কয় আমি তোমাকে বেইজ্জতি করি, আমি তোমাকে ইজ্জত দিতে পারি, আমি তোমাকে অসুস্থ করি, আমি তোমাকে সুস্থ করি। এ বান্দারা তোমরা আমাকে চিনো, আমাকে চিনো। যে মানুষটা আল্লাহকে চিনে না, আল্লাহর হক আদায় করে না, আল্লাহর পাওনা আদায় করে না, সেই মানুষটা দুনিয়ার মানুষের হক আদায় করে না, পাওনা আদায় করে না। আমাদের এলাকায় একজন আয়া বিচার দিল, হুজুর মেম্বার সাহেব গম চুরি করে সব খায়া ফেলছে, রিলিফের মাল সব চুরি করে খায়া ফেলছি। তো হুজুরে কয় আমি কি করতাম? কয় একটু তার জন্য দোয়া করেন, সে যেন ভালো হয়ে যায়। হুজুরে কয় চেয়ারম্যান সাহেব নামাজ পড়েনি? কয় না, নামাজ পড়ে না। হুজুরে কয় যে চেয়ারম্যান নামাজ পড়ে না, সেই চেয়ারম্যান তো আল্লাহকে মানে না, সে নামাজ খায়া ফেলছে, গম খাওয়া তো স্বাভাবিক। সে চুরি করে গম, আল্লাহর জিনিস চুরি করবো না, কর্মকারটা সে যখন নাকি নামাজ পড়ে না, রোজা রাখে না, এই মানুষটা আল্লাহরে দাম দেয় না, কর দেয় না। তাহলে একটা মানুষ হইয়া যদি আল্লাহকে সে না চিনে, তাহলে দুনিয়ার মানুষ কিন্তু এমনি চিনবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক বলে আমাকে চিনো, আমাকে চিনো, আমি কে? আমি তোমার জন্য রহমান, আমি তোমার জন্য রহিম, আমি আল্লাহ তোমার জন্য সব। আমি মুহূর্তের ভিতরে তোমার জন্য করতে পারি সব। আমি হইলাম তোমার জন্য রব। তুমি এক নম্বরে আমার পাওনা আদায় করবা, এক নম্বরে তোমরা আমাকে চিনবা, আমার পাওনা আদায় করবা। আর দুনিয়াতে আমার পরে আমি আল্লাহ তোমাদের জন্য আরেকজন রব বানাইলাম, আমার পরে আমি তোমাদের জন্য আরেকজন রব বানাইলাম, আমার পরে তোমরা ইবাদত করার জন্য আমি আরেকজনকে বানাইলাম, সেটা হইল তোমার গর্ভধারিণী মা। আমার পরে হইল তোমাদের কাছে সবচেয়ে বড় পাওনা তোমার গর্ভধারিণী মা। আমি হলাম তোমাদের রব, আর দ্বিতীয়বার তোমাদের জন্য আমি আল্লাহ
রব বানিয়েছি তোর মাকে, তোর মা তোরে লালন পালন করেছে, তোর মা তোরে এমন কিছু জিনিস দিয়েছে আমার পরে হক আদায় করার জন্য আমি আল্লাহ পৃথিবীতে তোমার জন্য সম্মানিত করেছি তোমার গর্ভধারিণী মাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, আমি রব, তোমরা আমাকে চিনবা, আমার হক আদায় করবা, আমার হকের পরে তোমাদের মায়ের হক তোমরা আদায় করবা। এক সাহাবী রাসূলকে যা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমি কার বেশি খেদমত করব, কার হক আদায় করব? রাসূল বলেন তোমার মার। এবার সাহাবী বললেন তারপরে কার? রাসূল বললেন তোমার মার। এবার সাহাবী তৃতীয়বার জিজ্ঞেস করলেন এরপরে আমি হক আদায় করব কার? রাসূল বললেন তোমার মার। এইভাবে নবীজি তিনবার মায়ের কথা বলার পর চতুর্থবারে যায় বললেন তোমার বাবার। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, মুহাদ্দিসিনে কেরাম আমার রাসূলেরই কথার ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন। তিনবার আমার রাসূল মায়ের কথা বলার কারণ হইল তিনটা জিনিস মায়ের সাথে আমাদের এমন খাস বিশেষ অঙ্গে জড়িত, তিনটা জিনিস মায়ের সাথে আমাদের এমনভাবে সম্পর্ক, তিনটা জিনিস মা আমাকে আপনাকে এমনভাবে উপহার দিয়েছি, এই তিনটা জিনিস পৃথিবীর কেউ আমার আপনার জন্য করে না, এই তিনটা জিনিস আমার আপনার জন্য পৃথিবীর কেউ করবেও না। এই তিনটা জিনিস আল্লাহ মায়ের সাথে সন্তানের জন্য যখন মিশায়া দিছি, এই তিনটা জিনিসের কারণে রাসূল তিনবার মায়ের কথা বলেছি, তিনবার বলেছি। বাইরে তো সাউন্ড দাও না, আবার দিয়ে আগের মতো দিন গেল। মাইক স্টেজের মধ্যে গম গম আওয়াজ করবার, এটা কোথায় থাকে? আস্তে আস্তে কোথায়? আমরা প্রতিদিন এই সাইরেনগুলো গলাটা বাজার লাগে 6 মাস 6 মাস। এর জন্য সাউন্ডটা একটা ভালো হইলে আমাকে জন্য একটু উপকার হয়। বাস বাইরে সাউন্ড দিয়ে ভাড়াই লেতেছে, আমার এনে সাউন্ড নাই, তা আমি কি কই না কই? আমার কথা আমি না বুঝলে কথা বলা যাবে? আল্লাহর রাসূল মায়ের কথা তিনবার বললেন, তিনবার বলার কারণ হইল মায়ের সাথে আমার তিনটা জিনিস এমন ভাবে জড়িত, এই তিনটা জিনিস পৃথিবীতে কেউ আমার জন্য করে নাই, তিনটা জিনিস আমার জন্য পৃথিবীতে কেউ করবেও না। এক নম্বরে হলো মা তার নিজের পেটের মধ্যে আমাকে ধারণ করেছে, পৃথিবীর কোনো মানুষ তার পেটের মধ্যে আমাকে ধারণ করবে না, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মা আমার জন্য যে প্রসব বেদনা সহ্য করেছি, এই ব্যথা পৃথিবীর কোনো মানুষ আমার জন্য সহ্য করবে না, আমার বাবাও সেই প্রসব বেদনা সহ্য করবে না, আমার ভাইও করবে না, আমার বিবিও করবে না, আমার বন্ধু বান্ধবরাও করবে না। এই তিনটা জিনিস প্রসব বেদনার গর্ভের ভিতরে রাখা। আর 3 নম্বর হলো আমি আপনি আমার মায়ের বুক থেকে যে আমি দুগ্ধ পান করেছি, বিজ্ঞান বলে 9.5 মণ দুধ মা আমাকে পান করায়া এই পর্যন্ত বড় করেছি। 9.5 মণ দুধ পান করে আমি আপনি এই পর্যন্ত আসছি, আর এই 9.5 মণ দুধ মায়ের বুক থেকে আমি আপনি পান করেছি। এটা মা হক, এটা মা একমাত্র আমাকে দিয়েছে, পৃথিবীর কেউ আমাকে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূল বলে তোমার মায়ের হক তুমি আদায় করবা, তোমার মায়ের হক তুমি আদায় করবা, মায়ের হক তুমি আদায় করবা, মায়ের খেদমত তুমি করবা। 4 নম্বরে যা বাবার কথা বলছে, সেই জন্য বাবাকে এখানে অপমান করা হয় নাই, কম মনে করা হয় নাই। মার কথা এই জন্য বলল
আল্লাহর রাসূল বলেন আল্লাহর পরে তোমাদের জন্য সবচেয়ে করে তোমাদের কাছে দামি বানিয়েছেন তোমাদের মা কি? আল্লাহর পরে তোমার কাছে হলো তোমার মা সবচেয়ে বড় দামি। আল্লাহর হুকুমের পরে তোমার মায়ের হুকুম আদায় করবা, আল্লাহর পাওনা আদায় করার পরে তোমার মায়ের পাওনা আদায় করবা, আল্লাহকে দেওয়ার পরে তোমার মাকে তুমি দিবা, তোমার মায়ের হক তুমি আদায় করবা। মাকে চিনো। পৃথিবীর বুকে দুইটা নাম আছে মানুষের গভীর থেকে উচ্চারিত হয়, একটা হইল আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ। একটা মানুষের জবান বন্ধ রাখবেন না, ডাক দেন, জোরে ডাক দেন আল্লাহ। একবারে গভীর ভিতর থেকে ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এবার আপনি ডাক দেন মা, সবাই আওয়াজ করে বলেন মা। উচ্চারণের যত গভীর স্থান হয় সেখান থেকে আল্লাহ ডাকটা বের হয়, আর উচ্চারণের শেষ স্থান থেকে মা ডাকটাও বের হয়। আল্লাহ কয় আমার নাম যত গভীর থেকে তোমার ভেতর থেকে বের হবে অত গভীর থেকে তোমার মায়ের ডাকটাও বের হবে। আমি আল্লাহ আমার পরে তোমার কাছে সবচেয়ে বড় দামি এবং সম্মানী করে তোমার মাকে আমি তৈরি করেছি, তার মাকে তৈরি করেছি আমার পরে। তোর জন্য তোর মা হইল তোর কাছে রব, তোর মায়ের পাওনা তুই আদায় কর। আজকে সমাজের ভিতরে দেখা যায় এই ডিজিটাল যুগে নব্য শিক্ষিত যারা আছে মায়ের হক আদায় করে না। মা বসে বসে কাঁদে, মা জেলখানায় থাকে, মা বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রম নামক জেলখানার ভিতরে মা ধুকে ধুকে পড়ে কাঁদে। আর শিক্ষিত ছেলেটা মায়ের খবর নেয় না, বাবার কবরের কাছে যে কোরআন তেলাওয়াত করে না, কবরের পাশে যে দোয়া করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ আজ পশুত্বে পরিণত হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন পৃথিবীতে তিনটা জিনিস আছে, তিনটা জিনিসের দিকে তাকায় থাকলে আল্লাহ সওয়াব দান করে। এই পৃথিবীর বুকে আল্লাহ আমার আপনার জন্য তিনটা জিনিস নেয়ামত বানিয়েছে। এই তিনটা জিনিসের দিকে যদি মানুষ শুধু তাকায় থাকে, ইমানের নজর দিয়া শুধু তাকায় রইল, জবানটাও নাড়ায়া কথা বলা লাগে না, জবানটা দিয়াও কোনো আওয়াজ করা লাগে না, শুধু আমি আপনি ইমানের নজর দিয়া শুধু তাকায়া থাকবো, তাকায়া থাকবো। এই তাকায়া থাকার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় সওয়াব দান করতে থাকবি। শুধু আপনি তাকায় রইছেন, আপনার আমল নামায় নেক আর নেক এমন জিনিস পৃথিবীতে আল্লাহ তিনটা বানিয়েছে আমাদের জন্য নেয়ামত এবং রহমত। এমন তিনটা জিনিসের ভিতরে একটা জিনিস হলো বাইতুল্লাহ, খানায়ে কাবা। দেখবেন অনেক হাজী সাহেবরা খানায়ে কাবায় যায়, বাইতুল্লাহ যায়। বাইতুল্লাহ যাওয়ার পর এইভাবে খানায়ে কাবার কালো গিলাপের দিকে তাকায় থাকে, ডাইনে বামে সামনে পিছনে তাকায় না, শুধু খানায়ে কাবার দিকে তাকায় থাকে, তাকায় থাকি। আল্লাহর রাসূল বলেন ইমানের নজর দিয়া যে ব্যক্তিটা খানায়ে কাবার দিকে শুধু তাকায় থাকবে, আল্লাহর খানায়ে কাবার কালো গিলাফের দিকে যদি তাকায় থাকবে, আল্লাহর ঘরের দিকে কেউ যদি তাকায় থাকে, এই জন্য অনেক হাজী সাহেবরা শুধু তাকায় থাকি, ডাইনে বামে সামনে পেছনে কোথাও কোনো তাকায় না, তাকায় না, তাকায় না, শুধু আল্লাহর ঘরের দিকে তাকায় থাকি। যতক্ষণ পর্যন্ত মানুষটা খানায়ে কাবার দিকে তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করতে থাকি। যতক্ষণ পর্যন্ত ইমানদারেরা ইমানের নজর দিয়ে খানায়ে কাবার দিকে তাকায় থাকবে অতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হইতে থাকে, অতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমলনামায় নেক দিতে থাকে, অতক্ষণ পর্যন্ত তার উপরে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহর রাসূল বলেন এমন পৃথিবীতে জিনিস শরীরের ভিতরে হলো একটা খানায়ে কাবা।
বাইতুল্লাহর দিকে শুধু তাকায় থাকবা, তাকায় থাকলেন এক, তাকায় থাকলেন এক। আর 2 নম্বরে হলো তুমি যেই জমানায় বাস করো সেই জমানার হক্কানি বুজুর্গ আলেম যদি পাও, ওই আলেমের চেহারার দিকে যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় থাকবা অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার সগীরা গুনাহ খাতা মাফ করতে থাকি। 3 নম্বরে তোমার জন্য পৃথিবীতে আল্লাহ এমন একটা নিয়ামত দিয়েছে, যেই নিয়ামত তোমার ঘরের ভিতরে আছে, যেই নিয়ামত তোমার হাতের নাগালে আছে, সেই নিয়ামতের নাম হলো তোমার গর্ভধারিণী মা। ওই মায়ের চেহারার দিকে তুমি যখন মায়ার নজর দিয়ে তাকায় থাকো, যতক্ষণ পর্যন্ত তুমি তাকায় থাকবা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় তোমার মায়ের চেহারার দিকে যখন তুমি মায়ের নজর দিয়ে তাকায় রইছো, ওই তাকানো থাকাটা যতক্ষণ পর্যন্ত মায়ের চেহারায় তুমি তাকায় আসো অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করতে থাকবি। আল্লাহু আকবার। আমাদের মা গর্ভধারিণীর মা, আমরা বুঝি না তার সম্মান কত, বাবার সম্মান কত বুঝি না। সেই জন্য বাবা থেকে আমার পীরকে আমি বেশি দাম দেই, আমার মা থেকে আমার পীরকে বেশি দাম দেই, আমার মা বাবা থেকে আমার নেতাকে আমি বেশি দামি মনে করি। রসুল কয় না না, আল্লাহর পরে তোমার কাছে তোমার মা হলো সবচেয়ে বড় দামি, তোমার মা হলো তোমার কাছে সবচেয়ে বড় পাওনাদার, তোমার মা হলো তোমার কাছে সবচেয়ে বড় মূল্যবান, তারপরে হলো তোমার বাবা। সম্মান কর এদেরকে। রসুল বলে তোমার হায়াতের ভিতরে যদি বরকত চাও, তোমার জিন্দেগিতে যদি উন্নত চাও, কামাইয়ের সাথে যদি বরকত চাও, হে মুমিন তোমার জিন্দেগিতে বরকত চাও, ব্যবসার ভিতরে বরকত চাও, কামাইয়ের যদি বরকত চাও, তাইলে তোমার মার কাছে তুমি বারবার যাও, তোমার মায়ের সেবা তুমি বারবার করো, তোমার মায়ের দেখাশোনা তুমি বারবার করো। আল্লাহ দুনিয়াতে তোমার সম্মানী বানাইবে, আল্লাহ দুনিয়াতে তোমার ইজ্জত দিবে, আল্লাহ দুনিয়াতে তোমার ব্যবসায় বরকত দিবে, আল্লাহ তোমার কামাই রুজিতে বরকত দিবে। এমন বরকত বেতন পাইবা কম, কিন্তু সেই বেতনের ভিতরে আল্লাহ বরকত আর বরকত দিয়া দিবি। মায়ের কাছে যা। আমরা বেশি করে বেতন পাইলে মায়ের আর খবর নাই, বউ নিয়ে আমরা মির্জাপুর মার্কেট করি, টাঙ্গাইল সদরে যে মার্কেট করে সব টাকা খরচ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ নবীরা তো জান্নাতি, বলে হ্যাঁ নবীরা জান্নাতি, মুসা তুমিও জান্নাতি। পয়গম্বর মুসাকে আল্লাহ ডাক দিয়া বলে, এ মুসা নবীরা জান্নাতি, তুমিও জান্নাতি। মুসা পয়গম্বর বলে, আল্লাহ আমাকে তুমি জান্নাতি বানাইবা বুঝলাম, ওই জান্নাতির ভিতরে কি আমি একা একা থাকবো না, আমার সাথে আর কেউ থাকবে? আল্লাহ কয়, মুসা জান্নাতের ভিতরে একা একা কেউ থাকবে না, সবার সাথে অনেক মানুষ থাকবে, তোমার সাথেও জান্নাতে একজন মানুষ থাকবে। তোমার সাথেও মুসা জান্নাতের ভিতরে একজন জান্নাতি মেহমান থাকবে। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা যে লোকটা জান্নাতের মেহমান হয়ে তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে, ওই মানুষটা এখনো দুনিয়াতে জীবিত আছে, এখনো সে দুনিয়াতে বেঁচে আছে। যদি তুমি ইচ্ছা করো তোমার জান্নাতি বন্ধুটাকে দুনিয়াতে তুমি দেখতে পারো। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেল, হায় হায়, আমার যে বন্ধু জান্নাতের ভিতরে আমার সাথে থাকবি সে এখনো দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ তারে আমারে দেখার সুযোগ দেন। তারে যদি আমি পাই, কোন আমলের বিনিময়ে সে জান্নাতে আমার সাথে মেহমান হবে, আমি তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করতে চাই। আল্লাহ তারে দেখায় দেন আমার।
আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে বলতেছেন, হে পয়গম্বর মুসা, আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন। আল্লাহ, হে মুসা, জান্নাতের ভিতরে তোমার সাথে তোমার যে বন্ধু বসবাস করবে, তারে যদি তুমি দেখতে চাও, দামেস্কের শহরে তুমি চলে যাও। নামটা বলে দিল এমন এমন ব্যক্তি, তার সাথে যায় তুমি খবর নিয়ে দেখো, সে তোমার বন্ধু হবে জান্নাতি। পয়গম্বর মুসা দেরি করে নাই, ছুটছে হাঁটতে হাঁটতে যায়া অনেক দূর সফর করে যায় সেই শহরের ভিতরে যায়া খুঁজে বের করলো অমুক ব্যক্তিটা কি, এই ব্যক্তিটা কোথায়, এই ব্যক্তিটা কোথায়। একজনে বলল অমুক জায়গায় চলে যান, সেখানে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে সেই লোকটা দোকানদারি করে। ওই বাজারের ভিতরে যা জিজ্ঞেস করলো এমন ব্যক্তি এখানে কি দোকানদারি করে, লোকেরা বলল উনি তো একজন কসাই মানুষ, গোস্ত বিক্রি করে। হাঁটতে হাঁটতে যায় কসার পরিচয় জানার জন্য তার দোকানের মধ্যে চলে গেল। তার দোকানের মধ্যে যায় দাঁড়ায় রইলেন। ওই কসাই জিজ্ঞেস করে, কই থেকে আসছেন, কে আপনি? পয়গম্বর মুসা বলে, আমি একজন মুসাফির, আমি এই শহরের ভিতরে আসছি, আমি একজন মুসাফির, আমি মুসাফির হয়ে অসুবিধায় পড়েছি, তোমার কাছে আমাকে একটু রাখার ব্যবস্থা করো, আমাকে একটু জায়গা দাও, আমি এখানে থাকতে চাই, যদি তোমার ভালো মনে হয় তুমি আমাকে একটা থাকার ব্যবস্থা করে দাও। মুসা নিজের পরিচয়, অনেক দূরে গেছে তো, এখন না এমপি হইলে মন্ত্রী হইলে বিভিন্ন লোকেরা তার মিডিয়ার মাধ্যমে এমনি এমনি চিনে। আগে তো এমপি মন্ত্রী নবীরাই ছিল, দূর দূরান্ত যখন চলে যাইতো তাদের নাম শুনতে কিন্তু তাদেরকে চিনত না কেউ। মুসা নবী ডাক দেয়া, ভাই আমি একজন পথিক, আমি একজন মুসাফির, আমি তোমার এখানে আসি, তোমার এখানে থাকবো। সারাদিন লোকটা দোকানদারি করলো। পয়গম্বর মুসা তার দোকানদারি দেখলো আর মনে মনে ভাবলো, লোকটা এখানে দোকানদারি করে, একজন কসাই গোস্ত বিক্রি করে। যখন পয়গম্বর মুসা বলল, ভাই তুমি আমার একটু থাকার ব্যবস্থা করে দাও, জান্নাতি মানুষ মুসাফির যখন পাইছি, মুসাফিরের সম্মান এবং কদর করা এটা মুমিনের জন্য একটা গুণ, মুমিনের একটা সিফাত। জান্নাতি লোকটা ডাক দিয়া বলে, মুসাফির, আপনি আমার এখানে আসছেন, মুসাফিরকে সম্মান করা এটা আমার দায়িত্ব, মুসাফিরকে কদর করা এটা আমার দায়িত্ব। আপনি আমার এখানে থাকেন, আপনার প্রয়োজন যা লাগে আমি ব্যবস্থা করব। সারাদিন পয়গম্বর মুসা টার্গেট নিয়ে রাখছে, লোকটা কি কাজ করে, কোন আমল করে সেটা দেখার জন্যে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন তার দোকানদারি দেখলো। এবার বিকালবেলা যখন হয়, লোকটা ডাক দিয়া কয়, এই মুসাফির ভাই রে, তোমার এখানে কাজ তো শেষ? বলে না, আমার কাজ শেষ হয় নাই। বলে যদি কাজ শেষ না হয়ে থাকে তুমি আমার সাথে বাড়িতে চলো, আমার বাড়িতে আজকে রাতের বেলা তুমি অবস্থান করবি। পয়গম্বর মুসা কয়, আমি তো চাই তোর সাথে সাথে আমি থাকবো, কোন আমল করো, কোন আমলের বিনিময়ে আল্লাহ ধরে জান্নাতের ভিতরে আমার মেহমান বানায়া দিছে, ঘোষণা আল্লাহ তুই দুনিয়াতে থাকতেই শোনায়া দিছে, তোর আমলগুলো আমি মুসা দেখবার চাই। দিনের বেলা তো দেখলাম দোকানদারি করলা, গোস্ত বিক্রি করলা, রাতের বেলা কি আমল করো, বাড়িতে যেয়ে তুমি কোন আমল করো, আমি মুসা সেগুলি দেখার একটা সুযোগ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর সেই ব্যক্তিটার সাথে হাঁটা দিয়েছেন। হাঁটতে হাঁটতে বাড়ির দিকে গেল। বাড়িতে যা গেট খুলিয়া বাড়ির ভিতরে যখন ঢুকলো, পয়গম্বর মুসাও তার সাথে সাথে বাড়ির ভিতরে ঢুকলো। কসাই সারাদিন গোস্ত বিক্রি করে। বাড়ির ভিতরে যাওয়ার পর এবার পয়গম্বর মুসা দেখতেছে লোকটা তার বিবির ঘরে যায় নাই, ছেলে মেয়েদের সাথে দেখা করে নাই।
এই কসাই ব্যক্তিটা চলে গেল তার মায়ের ঘরের ভিতরে। মায়ের ঘরের দরজা যখন নাকি খুললো, যা দেখতেছে বৃদ্ধ মা চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়াগুলো বটে গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, মা চুলগুলো পেকে গেছে, লাঠি ভার করে করে দাঁড়ায়, সন্তানকে দিকে সে আদর করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, আয় বাবা। প্রথমে কসাই মায়ের ঘরের ভিতরে যাইয়া মায়ের বিছানা থেকে এসে ময়লা পরিষ্কার করলো, মাকে ধুয়া মুইসা পরিষ্কার করায়া বাজার থেকে ফল টল নিয়েছি, সেইগুলো সে তার মায়ের মুখের ভিতরে আস্তে আস্তে করে ঢুকায়া দিয়েছে, যা মায়ের জন্য পাক করছে। মাকে সুন্দর করে খাবার দাবার খাওয়াইলো, মার বিছানাটা পরিষ্কার করলো, মাকে আদর যত্ন করলো, সুন্দর করে সব খেদমত করে মাকে ঘুম পাড়াইয়া পয়গম্বর মুসা তারপরে তার নিজের বিবির ঘরের ভিতরে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে লোকটা মায়ের কাছে গিয়ে মার সেবা যত্ন করে সন্তানের খবর নেয় না, আগে তার বিবির কাছে যায় না, আগে তার সন্তানের কাছে যায় না, আগে তার ঘরে যায় নাই, সর্বপ্রথম তার মায়ের ঘরে গেল। মাকে যায়া সুন্দর করে পা হাতগুলো ধোয়া মুছা পরিষ্কার করে দিল, মায়ের বিছানা থেকে পায়খানা প্রস্রাব পরিষ্কার করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার মা এমন বৃদ্ধ হয়ে গেছে, তোমার মা দেখো না তোমার জন্য হাত উঠে দোয়া করতেছি। মা এই সন্তানের জন্য দুইটা দোয়া করেছেন, আয় আল্লাহ আমার এই সন্তানকে তুমি দুনিয়াতে বরকত দান করিও, জানে মালে বরকত দিও, কামাই রুজিতে বরকত দিও। আর 2 নম্বর দোয়াটা করেছে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জান্নাতের ভিতরে মুসা নবীর সাথে স্থান দিয়া দিও। এবার পয়গম্বর মুসা শ্রদ্ধা বেশে দাঁড়ানো আছে, এটা যেন মুসা মায়ও জানে না, সন্তানও জানে না। মুসা নবী ডাক দিয়ে বলে, ভাই তোমার মা এই দোয়া তোমার জন্য কত বছর ধরে করে, কয়দিন ধরে করতেছে? ওই কসাই ডাক দিয়ে বলে, মুসাফির 40 বছর যাবত আমার মা হাত উঠায় উঠে আমার জন্য দোয়া করে, আল্লাহ যেন দুনিয়াতে আমার সম্পদ বাড়ায়া দেয়, আল্লাহ যেন দুনিয়াতে আমার সম্মানিত করে, আল্লাহ যেন দুনিয়াতে আমারে মালে মালিয়ান বানায়া দেয়, আর জান্নাতের ভিতরে যেন মুসা নবীর জন্য, মুসা নবীর সাথে যেন আল্লাহ আমার জান্নাতরা করে। পয়গম্বর মুসা গু, আমার মায়ের 1 নম্বর দোয়া কবুল হয়ে গেছে। এই এলাকার জন্য আমি সবচেয়ে বড় মালওয়ালা, এই এলাকার জন্য আমি সবচেয়ে বড় মালে মালিয়ান, আমি একজন কসাই মানুষ, কিন্তু আমার কামাই রুজিতে আল্লাহ বহুত বরকত দিয়েছি, আমার অনেক সম্পদ আছে। 1 নম্বর দোয়াটা তো কবুল হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় দোয়াটা কবুল হয়েছে কিনা আমি তো জানি না, মরার পরে আমি বুঝতে পারবো। পয়গম্বর মুসা কসাইয়ের কাদের মধ্যে হাত দিয়া ডাক দিয়া কয়, ও ভাই তোমার মায়ের দ্বিতীয় দোয়াও কবুল হয়ে গেছে, দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেছে। কিভাবে দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেছে আমি তো জানি না। পয়গম্বর মুসা বলে, তোমার মা তোমার জন্য দোয়া করেছে, দ্বিতীয় দোয়া করেছে মুসা নবীর সাথে যেন জান্নাতে আল্লাহ তোমারে বসবাসের সুযোগ দেয়। আমি মুসাফির, আমার পরিচয় তুমি জানো না। আরে আমার দিকে ভালো করে তাকায় দেখো, আমি পয়গম্বর মুসা, তুমি যেন জান্নাতে আমার সাথে মেহমান হবে, আমার কামরার ভিতরে, রুমের ভিতরে, তুমি জান্নাতের ভিতরে আমার সাথে থাকবা। আল্লাহ আমাকে নিজে তুর পাহাড়ে ডাইকে আমাকে বলে দিয়েছি, সেই পরিচয় আজকে তোমার সাথে করার জন্য আমাকে আল্লাহ তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিছে। আয় আয়, আমি শুধু দেখতেছিলাম
তুমি কোন আমলটা করো। তোমার মার মন তুমি জয় করেছো, তোমার মার জবান থেকে যে শব্দটা দোয়ার মাধ্যমে বের হয়েছে, আল্লাহ দুনিয়াতে দোনোটা দোয়া কবুল করে ফেলেছি। আল্লাহু আকবার। তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য রহমত, তোমার মা তোমার জন্য বরকত, তোমার মা তোমার জন্য দুনিয়া, তোমার মা তোমার জন্য আখিরাত। রাসূল বলেন তোমার জিন্দেগীর হায়াতে বরকত চাও, তোমার মায়ের চেহারার দিকে তাকাও। রাসূল বলেন তোমার মায়ের চেহারার দিকে তাকায় তাকায় মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দাও। আল্লাহ তোমারে ভালোবাসবে, আল্লাহ দুনিয়াতে তোমার সম্পদ বাড়ায়া দিবে, তোমার ব্যবসায় বরকত দিবে, হায়াতে বরকত দিবে, যৌবনে বরকত দিবে, দুনিয়াতে ইজ্জত দিবে, সম্মান আল্লাহ বাড়ায়া দিবে। সুন্দরী বউ পায়া তোমার মাকে তোমার ভোলার কোনো সুযোগ নাই, সুন্দরী বিবি পায়া তোমার মাকে তোমার ভোলার কোনো সুযোগ নাই। তোমার মা তোমার জন্য যে জিনিসগুলো করেছে, দুনিয়াতে কোনো সুন্দরী স্ত্রী তোমার জন্য সেটা করবে না। মায়ের হক মায়ের জায়গায় আর বিবির হক বিবির জায়গায়, দুইজনকে দুই জায়গায় রাখো। একজনকে পেয়ে আরেকজনকে ভুলবে না, আরেকজনকে পেয়ে তুমি আরেকজনকে ছাড়বে না। দুজনের অধিকার তুমি সম্মান জায়গায় রাখো, আল্লাহ তোমাকে সম্মান ইজ্জত বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? মায়ের যে একটা আকর্ষণ, সন্তানের প্রতি যে একটা মহব্বত, এটা নবীদের ভিতরে আল্লাহ পাক এই সিস্টেমটা রেখেছে। নবীদেরকে আদেশ করেছে মায়ের দিকে তাকাও, মায়ের দিকে যাও। নবীরা তোমরা মনে করো না মা এমন এক জিনিস তোমাদের জন্য, আমি আল্লাহ নবীদেরকেও মার সাথে সদ্ব্যবহার করার জন্য আদেশ দিয়েছি। কেমন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চুলদারি পাইখা গেছে, গ্রামে গঞ্জে থাকে, আর ওনার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল নবী টাউনে আইসা বিশাল বাড়িঘর করছে, অনেক ধনাঢ্য হয়েছে। তো বাবায় থাকে সে মাদায়ান শহরে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদায়ান শহরে চিঠি লিখছে বাবার কাছে, বাবা আপনি যদি আমাদের বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমি বাবা আপনার চেহারা দেখার জন্য, আপনাকে আমার বাড়িতে আনার জন্য, আপনি যদি আইসা আমার বাড়িতে পা রাখেন, আমার বাড়িতে আইসা যদি একটু খানা খান, আমি অনেক খুশি হব, আপনি আমাকে দেখে অনেক খুশি হবেন বাবা। সন্তানের যদি পয়সা পাতি হয়, একটা বিল্ডিং হয়, আর সন্তান যদি ভালো হয়, সেই বিল্ডিং এর ভিতরে আগে তার বাবা মাকে সেখানে ঢুকাইতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো নবী ইব্রাহিম তার সন্তান হলেন ইসমাইল। মাদায়ান শহরে থাকে একজন, আরেকজন থাকে আরেক শহরে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংসার করেছে, এখন টাকা পয়সা হয়েছে, কিন্তু বাবাই নাই, সংসারে বাবা নাই, ইব্রাহিম নবী নাই। তো নবী হইয়া নবীর বাবা আছে দুনিয়াতে বেঁচে, তার জন্য তো মায়া হবেই স্বাভাবিক। তো বাবার কাছে চিঠি লিখছে, বাবা আপনি আমার ঘরের মধ্যে যদি আসেন, আমি অনেক ধন্য হব, আমি অনেক বরকত পাবো, আপনার সাথে আমি কথা বলবো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিঠি পায়া সেই মাদায়ান শহর থেকে বুড়ো মানুষ লাঠি ভর করে করে হাঁটতে 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 অনেক দূর রাস্তা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে ইব্রাহিম নবী হাজির হয়ে গেছে। ইব্রাহিম নবী আয়েশা ঘরের দরজায় টাক টাক করে আওয়াজ দিয়া বলে, ইসমাইল, ও বাবা ইসমাইল, কোথায় তুমি? কোথায় গো, কোথায়? ইসমাইল ঘরের দরজা খোল, ঘরের দরজা খোল। বাবার সন্তানের ডাকের ভিতরে কিন্তু একটা মিল আছে, এত মহব্বত। বাবায় সন্তানের নাম ধরে যে মায়া করে একটা ডাক দেয়, পৃথিবীর কেউ কিন্তু এমন মায়া করে ডাক দেয় না। কথা বলেন ঠিক কিনা? বাবার সন্তানের ডাকের ভিতরে এমন একটা মিল পাওয়া যায়, মহব্বত পাওয়া যায়, পৃথিবীর কোন সন্তান এবং কোন কারো কাছে
এমন মহব্বতের ডাক আল্লাহ কারো জবান থেকে বের করায় না। বাবা তার সন্তানকে যে মহব্বত করে ডাক দেয়, নবী ইব্রাহিম তার সন্তান ইসমাইলের বাড়িতে যায় দরজা আওয়াজ করে বলে, ইসমাইল রে দরজা খোল। দরজা খুললো, দরজা খোলা দেখলো একজন রূপসী সুন্দরী মহিলা। জিজ্ঞেস করে, ও মা তুমি কি? বলে, আমি ইসমাইল নবীর স্ত্রী। বলে, মা ইসমাইল কোথায়? বলে, উনি দাওয়াতের কাজে দূর দূরান্তে চলে গেছে, উনি দাওয়াতের কাজ শেষ করে তারপরে বাড়িতে আসবি। উনি অনেক দূর চলে গেছে। খুব কর্কশ ভাষায় মহিলাটা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথা বলছে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের ভিতরে যা দাঁড়ায় রইল। নবী ইসমাইলের স্ত্রী তার শ্বশুর আসছে, কিন্তু চিনে না, অনেক দূর থাকে। ইসমাইল নবীর স্ত্রীর চেহারা সুন্দর, রূপসী যুবতী, খুব রুক্ষ মেজাজে গরম ভাবে কথা বলছি মুরব্বির সাথে। কয় কখন আসবে? কয় জানি না কখন আসবে। কয় ঠিক আছে ঠিক আছে, অতটুক তোমাকে দেখলাম, বুঝতে পেরেছি, তবে আমি চলে যাই, এখানে আর সময় বেশি দিব না। যাবার সময় মাগো তোমাকে একটা কথা বলে যাই। তোমার স্বামী ইসমাইল যখন নাকি বাড়িতে আসবে, তুমি বলবা মাদায়ান শহর থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিল। ওই বৃদ্ধ মানুষটা বলে জিজ্ঞেসি ঘরের চৌকাটটা, ঘরের যে চৌকাট আছে চৌকাটটা দরজার সাথে অ্যাডজাস্ট হয় নাই, ঘরের দরজার সাথে চৌকাটটা মিলে নাই। তুমি শুধু এই কথা বলবা। ইসমাইল আলাইহিস সালামকে বলবা মাদায়ান শহর থেকে একজন বৃদ্ধ মানুষ আসছিল, বৃদ্ধ মানুষটা ঈশা বলে গেছি ঘরের চৌকাটটা যেন ইব্রাহিম পরিবর্তন করে ফেলে। শুধু এতটুকু কথা বলবা। নবী তো এক নবীর কথা তো আরেক নবী এই আকার ইঙ্গিতে কইলে পুরাই বুঝে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম নবীর বাড়ি থেকে ইসমাইল নবীর বাড়ি থেকে বের হয়ে গেছে। সন্তান বাড়িতে নাই, বাসায় নাই। বর্তমান সমাজেও কিন্তু এমন অহরহর ঘটনা ঘটে। সন্তান দেশ গ্রামে বাস করে, দেশ গ্রাম থেকে এখন ছেলে যা শিক্ষিত হইল টাউনে, সেখানে বিশাল বড় চাকরি করে, ফ্ল্যাট কিনেছে, বাসা কিনেছে, বাড়ি করেছে সেখানে। গ্রামগঞ্জ থেকে যখন নাকি বৃদ্ধ বাবা কৃষক মানুষ সন্তানের বাড়িতে যায়, সন্তান যদি বাসায় না থাকে, ওই সন্তানের স্ত্রী ওই গ্রাম্য কৃষক শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? বেশি মূল্যায়ন করে না। গ্রামের মানুষ ও আমাদের ফ্ল্যাটে আসছে, আমাদের বিদেশি মোজাইক করা টাইলস কত কিছু, এ পরিবেশ নষ্ট করে ফেলবে, এর জন্য মডার্ন বউ শ্বশুরের সাথে তেমন ভালো ব্যবহার করে না। কথা বলেন ঠিক কিনা? এবার ইসমাইল আলাইহিস সালাম দাওয়াতের কাজ শেষ করে রাতের বেলা বাড়িতে আসছে। বাড়িতে আসার পর বিবিকে জিজ্ঞেস করে, ও বিবি কি খবর, আমাদের বাড়িতে কোনো মেহমান আসছিল কিনা? কয় হ্যাঁ, একজন মেহমান আসছিল, বৃদ্ধ মানুষ, চুলগুলো পাকা পাকা। কয় তাই নাকি? বলে হ্যাঁ। বলে কি বলছে মেহমান? কি করছো, কি খাওয়াইছো? কয় না, কোনো খাবার দাবার দেই নাই। অপরিচিত মানুষ, কেন আমি খাবার দেব? তারে কোনো মেহমানদারিও করি নাই। ইব্রাহিম নবীর মনটা খারাপ হয়ে গেছে, হায়রে কে যেন আসছে। বলে কেমন কেমন লোকটার আকৃতি কেমন? বলে এমন এমন, মাথার চুলগুলো পাকা পাকা, চেহারাটা এমন এমন, লম্বা একজন মানুষ। ইব্রাহিম নবী আসছে। ইসমাইল আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে, আমার বাবা ইব্রাহিম ছাড়া আর কেউ আমার বাড়িতে আসে নাই। আরে আমার বাবাই তো আসছিল। ইসমাইল আলাইহিস সালাম বিবির
জিজ্ঞাসা করে তুমি কি আপ্যায়ন করেছো, সে কি বলেছে, আমাদের এখানে কেন আসছে, কি ব্যাপার সেবার খুলে বলো। ইব্রাহিম নবী তার সন্তানের বাড়িতে আসছে। ইসমাইলের স্ত্রী বলে, স্বামী আমি কোনো আপ্যায়ন করি নাই, আমি তার সালাম কালামও দেই নাই, ঘরে বসতেও বলি নাই, বেশিক্ষণ আমাদের বাসায় লোকটা দেরি করে নাই, চলে গেছি। বলে কোনো কথাবার্তা হয়েছে কিনা? বলে হ্যাঁ কোনো কথাবার্তা হয়েছে। যাওয়ার সময় শুধু একটা কথা আমাকে বলেছে। বলে কি বলেছে? কয় ঘরের দরজার সাথে নাকি চৌকাঠটার মিল হয় নাই, বলেছে আপনি চৌকাঠটা পরিবর্তন করে ফেলতে। শুধু এতটুকু কথা বলে উনি চলে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, এ বিবি আমি জ্ঞানী মানুষ, আল্লাহ মানে নবী বানাইছি, এই বৃদ্ধ মানুষের কথাটা আমি বুঝে ফেলেছি, তোমার সাথে আমার বসা হয় নাই, আমি একবারে তোমাকে তালাক দিয়ে দিলাম, আগামীকাল থেকে আমার ঘরে তুমি আর থাকতে পারবা না, চলে যাও। বলে কে সেটা, কে এমন কথা বললো, তুমি আমার তালাক দিলা, কেমনে বুঝলাম? ইসমাইল নবী ডাক দিয়ে বলে, বিবি আমার বাবা যখন বলছে ঘরের দরজার সাথে চৌকাঠের কোনো মিল হয় নাই, তোমার নিয়ে ঘর সংসার করা যাবে না, ঘর সংসার করা যাবে না, আগামীকাল থেকেই তুমি আমাদের বাড়িতে থাকবা না। আমার বাবা যা বলেছে আমি নবী হয়ে বুঝতে পেরেছি, আমার সাথে তোমার মানান হয় নাই। একজন মেহমান আসছে, মেহমানের খবর নাও নাই, তারে তুমি চা পানি দাও নাই, তারে তুমি নাস্তা পানি দাও নাই, তারে তুমি পানি দাও নাই, সম্মান করো নাই, ভালোবাসার জায়গা দাও নাই, তুমি তো কাজে কাজে সব ভুল করেছো। এর জন্য উনি বলেছে নবীর ঘরে এমন স্ত্রীর শোভা পায় না, তোমার রাস্তা তুমি ধরো, আমি তোমাকে আর এখানে রাখতে চাই না, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, তোমার ভরণ পোষণ দিয়া দিলাম, আমার বাবার কথার উপরে আমি আর বিন্দু পরিমাণ তোমাকে নিয়ে ঘর সংসার করতে চাই না, যাও তুমি যাও, চলে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবিকে বিদায় করে দিল। কিছুদিন যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আবার দ্বিতীয় বিয়ে করলেন। দ্বিতীয় বিবাহ করার পর যখন নাকি ঘর সংসার পরিচালনা করতেছে, ঘর সংসার চালাইতেছে, আবার সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদায়ান শহর থেকে লাঠি ভর করে টাক 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 করে ইব্রাহিম নবী ইসমাইল নবীর বাড়িতে হাজির। ঘরের দরজায় টাক টাক করে আওয়াজ দিল, ঘরের দরজায় টাক টাক করে আওয়াজ দিয়া বলতেছেন, ও ইসমাইল বাড়িতে আসনি, তুমি ঘরের দরজা খোলো। ইসমাইল রে ঘরের দরজা খোল। এবার একজন সুরূপসী সুন্দরী মহিলা ঈশা ঘরের দরজা খুললো। ঘরের দরজা খুলে ডাক দিয়া কয়, আসেন ভিতরে আসেন, বসেন, চা পানি খান, নাস্তার ব্যবস্থা করলো, গ্লাস ভর্তি করে পানি দিল, সম্মানী একটা ব্যবস্থা করলো, ভালো সুন্দর আচরণ দেখায় কথাবার্তা সুন্দর করে বলল, মেহমানদারি করলো, আর বলল ইসমাইল না আসা পর্যন্ত আপনি আমার বাড়ি থেকে যাইবেন না, আমার স্বামী আসবে তারপরে আপনি যাবেন, আপনার পরিচয় কি আমি জানি না, কিন্তু একজন মুসাফির আপনি আসছেন, মুসাফিরের সাথে আমি যেই তুলুক পারছি ব্যবহার আমি দেখাইছি, বাকিটুকু সম্মান আদর আমার স্বামী এসে আপনার সাথে করবে, বসেন। এত সুন্দর একটা আচরণ ভদ্র মহিলা থেকে যখন নাকি মুরব্বী ইব্রাহিম পাইল, কিছুক্ষণ পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল বাড়িতে আসছে। বাড়িতে আসার পর এবার সন্তান ইসমাইলকে ধইরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বাবা তোমার ঘরের দরজার সাথে আবার চৌকাঠটা খুব ফিটিং হয়েছে।
তোমার ঘরের দরজার সাথে চৌকাঠটা খুব ফিটিং হয়েছে, চৌকাঠ ফিটিং হয়েছে, এই চৌকাঠ তুমি পরিবর্তন করিও না, এই চৌকাঠ তুমি বাদ দিও না। এই দরজা এবং চৌকাঠ যখন খাপের খাপ লেগে গেছে, এই চৌকাঠ এবং দরজা নিয়ে তুমি বসবাস করবা, মানে তোমার এই বউটা তুমি তালাক দিও না, তারে নিয়ে তুমি ঘর সংসার করবা। নবীদের স্ত্রী যেমন হওয়া দরকার এমনই একজন তোমার স্ত্রী হয়ে গেছে। আল্লাহু আকবার। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করে, বিবি তুমি আমার বাবার সাথে এত সুন্দর আচরণ কেমনে করলা? উনি যেন আমার মানে কাছের বা আমার বাবা, এটা তুমি কি প্রথম বুঝেছো? বলে হ্যাঁ আমি প্রথমে বুঝেছি, এটা আপনার কোন রক্তের মানুষ হবে। বলে কেন, কেমনে বুঝলে? বলে আমাদের দরজা এসে যখন মুরব্বির ডাক দি, আপনার নাম ধরে ডাক দিছে, ইসমাঈল ঘরের দরজা খোলো, তখনই আমার ভিতরে কেমন যেন হইলো, আরে নাম ধরে যখন ডাক দিয়েছে, সে আপন লোক ছাড়া কেউ নয়, সে দূরের কেউ নয়, তখনই আমি বুঝতে পেরেছি অতএব এটা আপনার রিলেটিভ রক্তের কোনো মানুষ হবে। আমি তার নাম ধরে ডাকার দ্বারাই আমি বুঝে ফেলেছি, সেজন্য আমার যতটুকু সম্মান তারে করার আমি করেছি। এখন যেহেতু বুঝতে পেরেছি আপনার বাবা, তাহলে তো এখন প্রতিনিয়তই আমি যতটুকু পারি আমার সাধ্যে গোলায় তার খেদমত আমি করেই যাবো। সুবহানাল্লাহ। আজকে এমন বউ আর শাশুড়ির ভিতরে ঘরের মধ্যে যে এমন ঝগড়া লাগা রয়েছে, ঘরটা পুরো একটা জাহান্নামের টুকরা হইয়া রয়েছে। কথা কোন ঠিক না? বউ শাশুড়ির সাথে মিল নাই, জামাই শাশুড়ির সাথে মিল নাই। অমিল কেন? কারণটা কি? সেখানে দ্বীন নাই, ইসলাম নাই, রাসূলের আদর্শ নাই, সাহাবীর সুন্নাত নাই, রাসূলের সুন্নাত নাই, ইসলামিক একটা পরিবেশ নাই। সেই জন্য প্রত্যেকটা মানুষের ঘর বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির জিহাদ, বউ শাশুড়ির রাগ, আর এই রাগের বশীভূত হয়ে ঘরটা একটা জাহান্নামের টুকরা হয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মানুষ, আরে আমার ঘর, আমার ব্যবস্থাপনা, আমার বাসস্থান, এগুলি তো থাকবে ইসলামী পরিবেশ, এগুলি থাকবে নামাজ, রোজা, কালেমা, কোরআনের তেলাওয়াত, তাই না সেখান থেকে আল্লাহর রহমত আসবে। আজগা আমরা যদি খবর নেই, দেখি সব মানুষ তো হাসি মুখেই চলে বেশি, কিন্তু ভিতরে আসলে হাসি নাই। কথা বলেন ঠিক কিনা? সমাজে আইসা শ্বাসতলে বসে মনে মনে বা এখানে বাহিরে দেখা টাকা হলে, মসজিদে আইসা যদি দেখা হয়, হাসি দিয়ে সালাম দিয়ে কথা কয়, কিন্তু আসলে অরিজিনাল হাসি না, এটা প্লাস্টিকের হাসি। কথা কোন ঠিক কিনা? ভিতরে দুঃখ, মনে অনেক জ্বালা, মনে অনেক কষ্ট, কিন্তু কোনো মানুষের কাছে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার আপনার ঘর যদি ঠিক করতে হয়, আমার আপনার ঘরের পরিবেশ যদি ভালো করতে হয়, সেখানে নামাজ লাগবে, কোরআন লাগবে, আল্লাহর রসুলের সুন্নত লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি জিজ্ঞেস করি, ও মুরব্বীরা, মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসার হুজুর যারা না, আপনারা আওয়াম জনসাধারণ যারা আছেন, কয়জনে আজকে সকালবেলা কোরআন তেলাওয়াত করছেন? কয়টা মুরব্বী সকালে কোরআন তেলাওয়াত করছেন আজকে? বলেন না। এই কোরআন তো শুধু হুজুরদের জন্য না, সবার জন্যই তো আসছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে একজন মুরব্বী সকালে কোরআন তেলাওয়াত করে না, ফজরের নামাজ পড়ে না, সকাল শুরু হয়েছে বিড়ি খাইয়া, বিকাল ঘুমের আগে যখন গেছে তখনও বিড়ি খাইয়া ঘুমে গেছে, ঘুমের থেকে উঠতেও বিড়ি টান দিছে, ঘুমে গেছে রাত্রে, সেখানেও বিড়িটাই না ঘুমাইছে, মাঝখানে কোনো ইবাদত বন্দেগী নাই। কথা কোন ঠিক কিনা? এইভাবে যদি আমি চলতে থাকি, আর এইভাবে যদি আমার মরণ হয়, তাহলে এইভাবে যদি আমার মরণ হয়, তাহলে আমি কবরে গেলাম কি নিয়ে আর আসলাম কেন? আইসা আমার উদ্দেশ্য কি? আল্লাহ কেন পাঠাইলো? কোনো কিছুই জানলাম না। আমার আপনার চলাফেরাটা গরু ছাগলের মতন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বেজার হইতেছে? হ্যাঁ, আমি কোনো অন্যদিকে কোনো কথা বলি নাই, একবারে সব কথাগুলো আমি একটানে বলে ফেললাম। আমাদের দরকারি এই ওয়াজটাই আমি 3 ঘন্টা করতে পারি, কিন্তু অন্যদিকে না নেই। আমাদের এগুলো তো দরকার। এখন আমরা 12 বার 13 বার হজ করি, ওমরায় যাই, পীরের দরবারে যাই, গরু জবাই করে ফেলি, পীর রে যাইয়া কত কিছু করি, এটা দেই সেটা দেই, গান গাইতেছে বয়াতি, আমরা খুশি হইয়া
5,000 টাকা দিয়ে ফেলেছি। এই বয়াতি কি তোমার বাপের জন্য দোয়া করছে, মার জন্য দোয়া করছে? তো 5,000 টাকা বয়াতির দিলি কে? 5,000 টাকা তো আরেক বেটারে দিলি কে? তোর মার জন্য তো দোয়াও করে নাই, তোর জন্য তো দোয়াও করে নাই। কিন্তু তোমার ঘরে মা আছে, তোমার মাকে তুমি একবেলা খাবার দাও না, তুমি যে বয়াতির ঘান শুনে 5,000 টাকা দিয়ে ফেলছো, তোর মতন কপাল পুরো আসেনি। আজকে এই জন্য তো আমাদের এই অবস্থা হয়ে গেছে। ঘরের ভিতরে অশান্তির আর অশান্তি। বউ শাশুড়ি, ও মা এমন এক অবস্থা হয়েছে, বউ শাশুড়ি এমন ঝগড়া বিবাদ। বিয়া হয়েছে না 3 মাস, এখন বউ কয় আমি খাইতাম না শাশুড়ির সাথে, তুমি যদি আমারে রাখতে চাও টাঙ্গাইল শহরে বাসা ভাড়া কইরা আমারে আলাদা জায়গা দাও। আছে না আলাদা জায়গা দাও। এদের ছোট্ট 2টা রুম লইয়া পাখির বাসা বানাইয়া সেখানে থাকতেছে আর নিজে টাং টাং করে ঘুরতেছে, বউ শাশুড়ির কোনো খবর নাই। আছে না নাই? শ্বশুর শাশুড়ির কোনো খবর নাই। আরে শাশুড়ি বুঝতে হবে এই মেয়েটা তার মা, তার বাবা, তার ভাই, তার বোন সব ছেড়ে দিয়া আমার ছেলে ঘরে আসছে। এই মেয়েটা সে আমার মেয়ের মতোই। কথা বলেন ঠিক কিনা? আর বউ বুঝতে হবে যে আমার মা বাবা সব ছেড়ে দিয়ে আসছি, আমি যখন এই বাড়িতে থাকতেই হবে, আমি তাদের মন জুগাই থাকার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না, একের ভিতরে এক মিল নাই। খালি বউয়ের দোষ, ফুলার বউয়ের দোষ, মায়ের কোনো দোষ নাই। খালি ফুলার কোনো দোষ নাই, খালি ফুলার বউয়ের দোষ। আছে না না? জাগা সব কথা বলার আমার সময় নাই। কিছু কিছু দরজাল মার্কা শাশুড়িও আছে। এই শাশুড়িদের কারণে বিভিন্ন জায়গা থেকে মেয়েরা তার বাড়িতে আসার কারণে শাশুড়ি থেকে ভালো পরিবেশ পায় না, ভালো একটা ডাক চাপ পায় না, ভালো একটা আপ্যায়ন পায় না। সেই জন্য এই বাড়িতে এই মেয়েটা এসেও ভালো হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন দরজাল মার্কা শাশুড়ি আছে না নাই? এই কথা কয় না টাঙ্গাইলে সব ভালো। ও মা আছে, আসতে এখন কে বহুত আছে। কিছু কিছু শাশুড়ি আছে আলমিরার চাবি, ফ্রিজের চাবি, ড্রেসিং এর চাবি, সব চাবি শাশুড়ি বইটা তার নিজের কাছে রাখে, পুলার বউয়ের কাছে কোনো চাবি টাবি দেয় না। কথা কয় না? আছে না নাই? মানে মাতবুরি যে জিনিসটা আছে সংসারের ভিতরে পুলার বউয়ের করতে দিত না, তাই কিসের মাতবর? মাতবর হইছি আমি। আছে না নাই? এমন দরজাল মার্কা শাশুড়ি যে মহিলা যে ঘরে আছে, ওই ঘরে কোনো মহিলা কোনো মেয়ে এসে শান্তি পায় না। তো এক মহিলা এসে ভিক্ষা করতে, ভিক্ষা করে না মহিলারা? তো মহিলা এসে ভিক্ষা করতে, তো ভিক্ষা করতে আইসা ঘরের দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় মাগো আল্লাহর হস্তে কিছু ভিক্ষা দেন না। তো ঘরের ভিতরে শাশুড়ি নাই, ছিল পোলার বউ। তো পোলার বউ আইসা ফকির বেডিরে কয় মাগো মাফ করেন, মাফ করেন মা, মাফ করেন, ঘরে কেউ নাই আমি আছি, মাফ করেন। তো ফকির বেডিরে যখন ফুলার বউ কইছে মাফ করেন, তো ফুলার বউ এই কথা বলার পরে ফকির বেডি আস্তে আস্তে যাইতে গেছে। এমনি শাশুড়ি আসছে, শাশুড়ি আইসা দেখতেছে একটা মহিলা ভিক্ষুক বাইর হয়ে যেতেছে গেট দিয়ে। তো শাশুড়ি কয় তুমি কই গেছিলা? আমার বাড়িতে কে লেগে আইছিলা? কমা আইছিলাম কিছু ভিক্ষার লাগা। কয় দিছে ভিক্ষা? কয় না। কয় কি কইছি? কয় ঘরের ভিতর থেকে একটা মহিলা একটা মেয়ে আমারে বলছে যে মাফ করো, এর জন্য মায়ে পড়ছে। তো শাশুড়ি ওই ফকির বেডিরে ধরে কয় আয়ো তুমি, হ্যাঁ ফকির বেডিরে ধরে নিয়ে আইছে, ঘরের দরজার দাঁড় করাইয়া এখন শাশুড়ি ঘরের ভিতরে গেছে। আর শাশুড়ি ঘরের ভিতরে যায় আর আহে না। তো ফকির বেডি মনে করছে ঘরের ভিতরে মনে হয় আমার বেশি কিছু দিবে, এর জন্য না দাঁড় করাইছে। তো অনেকক্ষণ পর্যন্ত ওই ভিক্ষুক মহিলা দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় থাকার পর দেখে যে ঘরের ভিতর থেকে শাশুড়ি আর আসে না। এখন এই ভিক্ষুক মহিলা বলতেছে মাগো দেন না, দাঁড় করাইছে না, এটা দেন না কিছু, আল্লাহর রাস্তায় দেন, দেন আল্লাহর রাস্তায় কিছু। তো ঘরের ভিতর থেকে শাশুড়ি দরজার সামনে আইসা কয় মাফ করেন। কইটা তো আপনার ফুলার বউই কইছে মাফ করেন, তো আপনি ওদের এখন মাফ করেন। শাশুড়ি গরমে আমার ফুলার বউ মাফ করবো কি লেগা? তাই কি মাফ করার মালিক? মাফ করার মালিক হইছে আমি, মাফ করো।
মানে এতটুক কথাও ফুলার বউরে কইতে দিব না, এইটা পর্যন্ত শাশুড়ি কইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো যেই ঘরে এমন এমন দরজাল মার্খা শাশুড়ি থাকে, সেই ঘরে কি কোনো ফুলার বউ 5টা ফুলা থাকলেও কি ওই ফুলার বউ কি এখানে এসে শান্তি পাবে? কথা বলেন না, পাবে? তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে শিক্ষা দিয়েছেন ঘর, সংসার, পরিবার নীতি কিভাবে ইসলামিক হবে, কিভাবে আদর্শবান হবে, এখানে কিভাবে ছেলে মেয়েরা এসে শান্তি পাবে, বউ শাশুড়ি একসাথে থাকতে পারবে, এগুলা সব সমাজ ব্যবস্থা আমার রাসূল নিজের হাতে এগুলি প্র্যাকটিক্যাল করিয়ে দেখাই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েটা, আমার ছেলেটা সে যদি সকালে ওইটা কোরআন পড়তে পারে, আমার ফুলার বউটা যদি কোরআন শরীফ পড়ে, বেশি করে মোবাইল না দেখে, টিভি না দেখে, নামাজ কালমা পড়ে, তাহলে কি এই মেয়েটার দ্বারা কি আমার ঘরে কি রহমত বরকত হবে না? এই কথা বলেন, হবে না? অবশ্যই হবে। তাহলে এরকম পরিবেশ তো আমরা করতে চাই। মাদ্রাসার ছাত্র আছে কয়জন? নুরানি হেফজুল মিলাই 100 জন ছাত্র। এখানে ছাত্র থাকার দরকার ছিল কমপক্ষে 3 থেকে 400। 3 থেকে 400। বর্তমান সময়ে মাদ্রাসার ভিতরে যেই পড়াশোনা হয়, আমি চ্যালেঞ্জ, স্কুল কলেজেও সেরকম ভাবে ছাত্ররা শিক্ষকদের কাছ থেকে পড়া আদায় করতে পারে না। মাদ্রাসায় যেভাবে শিক্ষকরা ছাত্রদেরকে পড়ায়, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই 3টাই তো আমাদের মূল বিষয়। এখন বর্তমানে যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার ভিতরে আপনি খবর নিয়ে দেখেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, এই 4টা সাবজেক্ট যে গুরুত্ব দিয়ে পড়ায় মাদ্রাসায়, প্রাইমারি স্কুলে সেই গুরুত্ব দিয়ে পড়ায় না। আমি চ্যালেঞ্জ, আমারও মাদ্রাসা আছে আমার বাড়িতে। আমার বাবা 47 বছর হয়েছে মাদ্রাসা দিয়ে গেছে আমার বাড়িতে। এক মাদ্রাসার কারণে আমার গ্রামে প্রায় 35 জনের উপরে কোরআনের হাফেজ আছে, মাদ্রাসার কারণে। আপনারা মনে করেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়ালে ঠগে? আসলে ঠগে না, ঠগে না। যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায় আল্লাহর খুশি করার জন্য, এই বাপ মা কোনোদিন ঠগে না। কথা বলেন ঠিক কিনা? আরো জিতে, আরো জিতে। কিন্তু আপনাদের মনোবল দুর্বল। মাদ্রাসায় পড়াবো, পোলাডাই বেতন পাইবো কত, হ্যাঁ এই খাইবো কি, আমগুড়ি খাওয়াইবো কি? কথা বলেন ঠিক না? বেশি খাওয়ার আশায় কোরআন নাই, কিতাব নাই, কিচ্ছু নাই, হেরে দিছি আমরা ইংরেজি পড়াইতে, ইংরেজি শিখতে। কারণ ইংরেজি এমন ভাবে শিখছে, লন্ডন যায় সাইরা, হ্যাঁ আর বাংলাদেশের বিপিরা চায় না, মা বাবার কাছেরও খবর নেয় না। ওইখানে সাদা সামরা বিয়ে করে সেই দেশে টিকা গেছে, সেই দেশে থাকে। বাংলাদেশে যে মা বাপ আছে এটার খবরই নেয় না। কথা কোন ঠিক কিনা? এর জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, কোরআনের আলেম বানাইবেন। আলহামদুলিল্লাহ, এক সময় এমন ছিল যে মাদ্রাসায় পড়া কোনো কিছু করতে পারে না, আর এখন মাদ্রাসায় পড়ে সব কিছুই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? শুধু সব কিছু না, বর্তমানে এই বাংলাদেশের ছেলেরা কোরআন প্রতিযোগিতা দিয়ে বিদেশের বাইরে দেশে সবার সেরা ফার্স্ট মেডেল পুরস্কার নিয়ে বাংলাদেশে আসে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। কয় লক্ষ জোরে কন্যা? বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে। আলহামদুলিল্লাহ বলেন। কাফের 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 মুশরিক, কাফের মুশরিক, ইহুদি নাসারা, এরা বাংলাদেশের জন্য কোরআনের জ্ঞান, মাদ্রাসা, মসজিদ এগুলি যেন না হয়, তারা অনেক চেষ্টা চালাইতেছে। কোন চেষ্টায় কাজ হবে না। বাংলাদেশে দিন দিন জীবন্ত কোরআন হাফেজের সংখ্যা, আলেমের সংখ্যা, মুফতির সংখ্যা, মাদ্রাসা মসজিদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেছে। যত বিরোধিতা করবে ততই আরো বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার এই মাদ্রাসার সাথে লেগে থাকবেন। কেউ সন্তান দিবেন, কেউ টাকা দিবেন, কেউ পয়সা দিবেন, আইসা খবর দিবেন। আপনার এই খবর নেওয়াটা, আপনার এই মেহনতরা, আপনার এই দেখাশোনাটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আমাদের কি আছে? কিন্তু কোরআনের সাথে যে আমার একটা সম্পর্ক লেগে আছে,
আমার দ্বারা যদি এখান থেকে একটা ছেলে কোরআন শিখতে পারে, কোরআন শিখা মানে কোরআন তেলাওয়াত করা মানে এই ছেলেটা কোরআন তেলাওয়াত করতেছে আর সে আল্লাহর সাথে কথাবার্তা বলতেছে। তো আমার দ্বারা যদি একটা সন্তান এখান থেকে যদি আল্লাহর সাথে কথাবার্তা শিখতে পারে, আল্লাহর সাথে কথাবার্তা বলতে পারে, এর চাইতে বড় সওয়াবের আর কি হইতে পারে? কথা বলেন ঠিক না? এজন্য আমার জোরালো আবদার থাকবে, মাদ্রাসার সাথে যদি আপনাদের সম্পর্ক থাকে, মাদ্রাসার যদি আপনাদের খবর থাকে, এই মাদ্রাসার কি লাগবে না লাগবে, মাদ্রাসার সব কিছুর ব্যাপারে যদি আপনারা যথেষ্ট সচেতন হন এবং খবর নেন, এই খবর নেওয়াটা দুনিয়া এবং আখিরাতের জন্য আপনাদের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? নিবেন তো ইনশাআল্লাহ? এটা যেন এমন না থাকে। বিল্ডিং করবেন, বিল্ডিং করবেন। ছেলেরা শীতের মধ্যে এখানে পড়বো কেমনে? বিল্ডিং করবেন 10 জনে মিলে করলে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই মাদ্রাসার খায়ের খা হয়ে যেন আমরা এই মাদ্রাসার খেদমত করে যেন আমরা মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাক, প্রায় 1টার মতো বেজে গেছে। আমরা দোয়া করব। দোয়ার পরে তাবারকের ব্যবস্থা আছে না? হ্যাঁ, আছে না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই দোয়া করব। বসুন, বসেন, বসুন, দোয়া করব। মাশাআল্লাহ। শোনেন, আমি মুসাফির মানুষ। রাসূল বলছেন মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। আমার দোয়া কবুল হবে, কিন্তু কখন আল্লাহ ফলাফল দিবে সেটা আল্লাহ পাকের বিষয়। কিন্তু আমি আপনাদের জন্য দোয়া করব। দোয়ার আগে আমি একটু করজোর অনুরোধ করব। আপনারা কি দোয়ার আগে কেউ বাকি আছেন যে হুজুর আমি 500, 1000, 2000 টাকা দেব দোয়ার আগে? 5 মিনিট সময় যদি কেউ থাকেন তো দিতে পারেন। মা ভন্ডা যদি থাকেন তো দিতে পারেন। আমি আপনাদের জন্য দোয়া করব। এখন তো বেশি লম্বা সময় নিয়ে কালেকশন করা যাবে না। আপনারা দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন, আরো দিবেন, আরো দিবেন, সব সময় দিবেন। জাস্ট শুধু এতটুকু দোয়া রাখ দিয়ে একটু বললাম, যাতে করে যদি আপনারা দেন, আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। বলেন কি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি নাম বাবা? মাজেদ মিয়া। আল্লাহ মাজেদ মিয়া ভাই 1000 টাকা দান করছেন। আল্লাহ এই রাত্র বাজে 1টা, এই গভীর রজনীতে আপনার বান্দা মাজেদ মিয়া ভাই 100 টাকা দান, 1000 টাকা দান করছে। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। আপনি কি নাম? ভাই শহীদ ভাই, ওনার বোন ইন্তেকাল করেছেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ বোনের জন্য ভাই কোরআনের জন্য করে দান। আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াই দিও সম্মান। আল্লাহ বোনকে তুমি কবরের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহ কবরের আযাব থেকে তাকে তুমি রেহাই করে দাও, সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দেখেছো, অতি গোপনে তোমাকে রাজি খুশি করার জন্য দিয়েছেন। আল্লাহ আপনার বান্দারে দান আপনি কবুল মঞ্জুর করেন। বলেন আমিন। আল্লাহ বাদশা ভাইয়ের স্ত্রী ইন্তেকাল করেছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের আলো দিয়ে ভরপুর করে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ইসমাইলের মা 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। বলেন আমিন। আর কি আছে বলুন? মাশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার বান্দারা তোমাকে খুশি করার জন্য দান করছেন। এই বাবা লম্বা কথা হবে না, কেন জানেন? লেবু একবার সিপ পেডারে রস খাইছি, অহন যদি এটার আমি বালামতো সিপি, রস বেরোবো না তিতা লাগবো? তা আমি তো বুঝতেছি আপনারা যে বয়া রয়েছেন তিতা লাগবো, আমি তিতা বানাইতাম না, ছাইরা দেবো অহনই। আজকে আছে মা বোনরা যদি কেউ দেওয়ার থাকেন দেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনাদের মনের নেক মাকসাদ পুরা করেন। আপনারা অনেক টাকা দিয়েছেন, যদি কেউ বাকি থাকেন তাহলে দিতে পারেন। এখন অল্প সময়, এক্ষুনি দোয়া করব আমরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
এই খবর টবর নেন না, আর কেউ দিব কিনা, বাহিরে আছে টাছি কিনা? হ্যাঁ মাশাআল্লাহ, দেন তাড়াতাড়ি করেন, রাত্র অনেক হয়ে গেছে। এই গভীর রজনীতে যে হাত উঠে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পাক বলেন গভীর রাতের দোয়া, গভীর রাতের চোখের পানি, গভীর রাতের নামাজ আমার দরবারে সব পৌঁছায়। আল্লাহ বলে বান্দা আমি তোর অতি নিকটে হয়ে যাই। যারা রাতের আধারে দুই হাত উঠিয়ে দোয়া করে, দুই রাকাত নামাজ পড়ে, দুই চোখের পানি ফেলে, আল্লাহ বলে সব ভেসে যেতে পারে, তোমার এই দোয়া, তোমার এই চোখের পানি, তোমার দুই রাকাত নামাজ বৃথা যাবে না। তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আগে তোমার সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। বলেন জি মাশাআল্লাহ। ৬০,০০০ টাকা দেব, নাম বলেন। এদিকে আগে দিছিল নাকি না অনেক নতুন নাম বলেন। কিও যে তো আমি আমার জীবনে প্রথম দেখলাম যে কালেকশন করার পরে আবার গভীর রাত্রে ৬০,০০০ টাকা দিল। আই হায় মাশাআল্লাহ, আমি তো মনে করছিলাম এমন হবে, তাহলে তো আরো আগের থেকে কালেকশনে শুরু করতাম ওয়াজ না কইরা। এই যে ৬০,০০০ টাকা দিচ্ছে, আপনারা খুশি না বাজার কত দেখি তো? রাত্র বারে টেহা অদি বারে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো, বলেন আমিন। আবার নাম কইতে না করছে ৬০,০০০ টাকা। আল্লাহ তোমার এই বান্দার দান কবুল করো, বলেন আমিন। আল্লাহ তোমার এই বান্দা